আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। মূলত আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সবখানে কিন্তু একটা ট্রেন্ডই চলছে যে আসলে মমতাকে বধ করলেন সেই বধের নায়ককে, মমতা বধের নায়ককে কিংবা পশ্চিমবঙ্গ জয়ের নায়ককে, এটা নিয়ে কিন্তু সবখানেই আলোচনা চলছে। চলুন আমরা এবার একটু ঘুরে আসি যে আসলে পশ্চিমবঙ্গে কার ক্যারিশমায় মমতাকে হারাতে পারলো বিজেপি, এবং মোদী সহ বিজেপি শিবিরে আজকে যে উচ্ছ্বাসের মূল কারণটা কি। বিশেষ করে এবার বলা হচ্ছে যে মানে ক্ষমতার ছায়া থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে হচ্ছে শুভেন্দু অধিকারী। কে এই শুভেন্দু অধিকারী? একসময় তিনি কিন্তু ছিলেন মমতা ব্যানার্জির বলিষ্ঠ রাজনৈতিক সহযোগী। আজ তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় রাজনীতি করেছেন, এখন বিজেপির অন্যতম মুখ হয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর খুব কাছে তিনি। কিভাবে ঘটলো এই নাটকীয় রাজনৈতিক উত্থান? ধরেন, শুভেন্দু অধিকারীর রাজনীতি কিন্তু শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের হাত ধরে। 1998 সালে দল গঠনের পর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা তাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্ত অবস্থান এনে দেয়। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনে শিল্পায়নের নামে যে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে জন আন্দোলন গড়ে ওঠে, তার অন্যতম নেতৃত্বে ছিলেন কিন্তু এই শুভেন্দু অধিকারী। এই আন্দোলনে শুধু তৎকালীন বাম সরকারের ভিত নড়বড়ে করেনি, মমতা ব্যানার্জিরও ক্ষমতায় যাওয়ার পথ অনেকটা সুগম হয়েছিল। মমতা সরকার গঠন করার পর শুভেন্দুর রাজনৈতিক গুরুত্ব আরো বাড়ে। বিশেষ করে 2016 থেকে 2020 তিনি পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাশাপাশি 2018 থেকে 20 সাল পর্যন্ত সেচ এবং জলসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে 2020 সালের শেষ দিকে মমতা এবং শুভেন্দুর সম্পর্কে কিছুটা ফাটল ধরে। দলীয় সিদ্ধান্ত, নেতৃত্বের ধরন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দুই নেতা নেত্রীর দূরত্ব বাড়তে থাকে। সবশেষ তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের 17 ডিসেম্বর কিন্তু তিনি তৃণমূল ছেড়ে দেন। তৃণমূল ছাড়ার মাত্র 2 দিন পর শুভেন্দু অধিকারী যোগ দেন ভারতীয় জনতা পার্টি, বিজেপিতে, এবং তখন কিন্তু বিজেপির ভারতে ভরা মৌসুম বলা চলে। এই সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় টার্নিং পয়েন্ট। এরপর থেকেই তিনি বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন। বিশেষ করে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি লড়াই করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। একসময় যিনি মমতার ছায়া সঙ্গী ছিলেন, তিনি এখন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ভাবা যায় বিষয়টা। বিশেষ করে যারা আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষণ করেন, তারা কিন্তু মনে করেন যে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি আজকে যে পশ্চিমবঙ্গে শক্ত অবস্থান তৈরি করেছে, এবং বিজেপির নতুন এই নেতার মাধ্যমে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশের সীমান্ত যে রাজ্য, সেই রাজ্যে কিন্তু বিজেপির সীমান্ত নীতি বলেন, বাণিজ্য, আঞ্চলিক কূটনীতি, একটা বড় পরিবর্তন আসতে পারে আগামীতে বাংলাদেশের সঙ্গে। বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কেরও কিছু বিষয় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে যে কিছু নেই। আজকের মিত্র আগামী দিনের প্রতিদ্বন্দ্বী হতে পারে। এবার আবার রাজনৈতিক সমীকরণে পুরনো প্রতিপক্ষ হয়ে উঠতে পারে নতুন মিত্র। পশ্চিমবঙ্গের রাজনীতির এই নাটকীয় পালা বদল আগামী দিনে আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কিন্তু অনেক বড় একটা বার্তা বহন করছে।